তেলাপোকা উঠতে পারে, পাখি উঠতে পারে। আর্থ্রোপোডা পর্বের এই প্রাণীটি একদিন নিজেকে পাখি দাবি করল। তেলাপোকার পাখি দাবি নিশ্চয়ই হাস্যকর, তাই না? চলুন আরো একটা হাস্যকর দাবি শুনি। একজন কনস্টেবল নিজেকে ওসি দাবি করল। সৈনিক পদে নিয়োগপ্রাপ্ত একজন লোক নিজেকে ক্যাডেট অফিসার ভাবল। এই ব্যাপারগুলো নিশ্চয়ই হাস্যকর। আপনি যারা এই ধরনের দাবি করে তাদেরকে নিশ্চয়ই আপনি আহাম্মক বা বলদ বলবেন। এখন আসুন আসল কথায়। এসএসসি পাশ করে মেটসে ভর্তি হওয়া মানুষজন যখন নিজেকে ডাক্তার দাবি করে, সেই ব্যাপারটা যতটা না হাস্যকর তার চেয়ে বেশি উদ্বেগজনক। প্রথমে জেনে নিই মেটসের পুনরূপ কি। মেটসের পুনরূপ হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল। মেটস থেকে যারা পাশ করে বের হয় তাদের পদবি হবে সেকমো বা ডিএমএফ। সেকমোর পুনরূপ হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার। তাদেরকে শুধুমাত্র নির্দিষ্ট কিছু ওষুধ প্রেসক্রাইব করার ক্ষমতা দেওয়া হয়ে থাকে। এখন যখন একজন সেকমো বা ডিএমএফ ডাক্তার নিজেকে পুরোপুরি ডাক্তার দাবি করবেন এবং সবগুলা মেডিসিন প্রেসক্রাইব করার যোগ্যতা বা সবগুলো মেডিসিন প্রেসক্রাইব করার ক্ষমতা চাইবেন, সেটা বাংলাদেশের স্বাস্থ্য খাতের জন্য অবশ্যই উদ্বেগজনক। তাদের কারিকুলামটা এমনভাবে তৈরি করা হয়েছে, তারা শুধু প্রাথমিক চিকিৎসা দিবে এবং একটা রেফারেল সিস্টেম চালু করবে। কিন্তু সেই মানুষজন যখন তাদের অল্প বিদ্যা দিয়ে মানুষকে চিকিৎসা দিবে, সেই চিকিৎসার সাইড ইফেক্টটা অনেক বেশি হবে এবং সেটা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে দুর্বল করে দিবে। একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা একটু ক্লিয়ার করি। ম্যাটস বা ডিএমএফ এর যে হাতুড়ি ডাক্তার বা কুয়াক ডাক্তাররা আছেন, তারা কোনো একটা সিম্পল রোগের জন্য মাঝে মধ্যে এক্সট্রিম এমন কিছু ওষুধ দিয়ে দেন। আবার ধরুন তো সিম্পল একটা জ্বর, ভাইরাল ফিভারের জন্য উনি দিয়ে দিয়েছেন এমন কিছু অ্যান্টিবায়োটিক, যে অ্যান্টিবায়োটিকটা একদম লাস্ট স্টেজে দেওয়া উচিত বা রিজার্ভে রাখা উচিত। যখন একজন হাতুড়ি ডাক্তার এইভাবে সিম্পল ব্যাপারে একটা এক্সট্রিম একটা ওষুধ প্রেসক্রাইব করেন, তখন আলটিমেটলি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয় এবং সেই ওষুধটুকু আমাদের ক্রিটিক্যাল সিচুয়েশনে ব্যবহার করার মতো আর রিজার্ভে থাকে না। তবে আরও ভুরি ভুরি উদাহরণ দেওয়া পসিবল, যার মাধ্যমে সেকম বা ডিএমএফরা বা হাতুড়ি ডাক্তার বা কুয়াক যারা, তারা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করছে। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে সবল রাখার জন্য এবং জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত এ ব্যাপারটাকে অতি গুরুত্বের সহিত দেখা, যেন কোন অযোগ্য লোকের দ্বারা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে না পৌঁছায়।